গাইড উইথ তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 13ই সেপ্টেম্বর। সর্বপ্রথম দেখে নেব উপগ্রহ চিত্রে পশ্চিমবঙ্গের আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কীরূপ রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের আকাশ এই মুহূর্তে কোনো মেঘ নেই এবং সেখানে মেঘমুক্ত আবহাওয়াই দেখতে পাওয়া যাচ্ছে। রৌদ্রকরজ্জ্বল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবার দক্ষিণবঙ্গের আকাশের দিকে তাকালে দেখা যাবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত অঞ্চলের আকাশ ঘন কালো মেঘে ঢাকা রয়েছে এবং পশ্চিম দিকের পুরুলিয়া জেলার আকাশও মেঘে ঢাকা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিরই আকাশ আংশিক মেঘলা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের দিকে তাকালে দেখা যাবে বঙ্গোপসাগরের উত্তর অংশে ঘন কালো মেঘ এবং এই মুহূর্তে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সমুদ্র উত্তাল রয়েছে। এবারে জেনে নেব এক নজরে আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন সিস্টেম। তার জেরে আগামী 48 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার থেকেই বদলে যাবে আকাশের চেহারা, পরিবর্তন হবে আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। আগামীকাল থেকে আবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বাড়বে বর্ষণ। দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তাল থাকবে সমুদ্র, সে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। মূলত উত্তরবঙ্গে আজ বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 51 থেকে 75%, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার পরিমাণ অনেকাংশেই বেশি থাকবে, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100%, অর্থাৎ প্রায় প্রত্যেকটি জেলায় আজ বৃষ্টিতে ভিজতে পারে। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কি সতর্কতা জারি করেছে। সর্বপ্রথম উত্তরবঙ্গের জেলাগুলি দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রে আর কোনো প্রকার সতর্কতা নেই। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবার কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, সেটি সর্বপ্রথম দেখে নেওয়া যাক। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই অঞ্চলগুলিতে আজ কমলা সতর্কতা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এই মুহূর্তেই আমরা দেখলাম সেখানকার অঞ্চল ঘন কালো মেঘে ঢাকা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও ভারী বৃষ্টির সাথে বজ্রপাতও দেখতে পাওয়া যেতে পারে। এবার আসছি উপগ্রহ চিত্রে বর্তমানে ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি কিরূপ আছে সেই খবরের। উত্তর ভারত মোটামুটি পরিষ্কার, কিন্তু নিউ দিল্লি এবং উত্তরাখণ্ড এই অঞ্চল ঘন কালো মেঘে ঢাকা রয়েছে। এছাড়া ভারতবর্ষের দক্ষিণ অংশ পুরোপুরি মেঘমুক্ত, মধ্য অংশে হালকা এবং পশ্চিম অংশে হালকা কিছুটা মেঘ রয়েছে। তবে পূর্ব দিকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ, ওড়িশা এবং উত্তর বঙ্গোপসাগর এই মুহূর্তে প্রচুর মেঘের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে বিক্ষিপ্তভাবে এবং হালকা মাঝারি বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজ এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারত এই মুহূর্তে মোটামুটি মেঘমুক্ত রয়েছে, কিছু অংশ মেঘে ঢাকা রয়েছে। এবারে দেখে নেব মৌসুম ভবন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কি সতর্কতা জারি করেছে। বিশেষ করে আজ উত্তরাখণ্ড এই রাজ্যে লাল সতর্কতা রয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে এবং এই মুহূর্তেও দেখলাম সেখানে ঘন কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের কিছু অংশ, দিল্লি, সেখানে কমলা সতর্কতা জারি হয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ও ওড়িশা এই অংশগুলোতে কমলা সতর্কতা, আর উত্তর পূর্বের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই অংশগুলিতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ সেখানেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। এছাড়া ভারতবর্ষের মধ্যভাগ, পূর্বভাগের কিছু অংশ, দক্ষিণ ভাগ
সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ সেই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।